নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এখন আমরা উপস্থিত হয়েছি কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির যে পুজো হয় সেই মণ্ডপের সামনে। এবারও আকর্ষণীয় পুজোর প্রস্তুতি চলছে এবং প্রতি বছর এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের কাজ চলছে এবং পশ্চিমবঙ্গের শিল্পীরা দিনরাত কাজ করে চলেছেন। এবং আপনাদের জানিয়ে রাখছি যে এই পুজো চতুর্থীর দিন সন্ধ্যায় সেটা উদ্বোধন হবে। এবং এই ফাঁকে জানিয়ে রাখছি যে আরেকটি পুজো রয়েছে উধারবন্দে, বিগ বাজেটের পুজো। সেটা হচ্ছে হাসপাতাল রোড সর্বজনীন পুজো কমিটির পুজো। এবং পাশাপাশি রয়েছে অন্যান্য যেগুলো মাঝারি বাজেটের পুজো, সেগুলো আকর্ষণীয় সাত্ত্বিক পুজো ইত্যাদি রয়েছে। তো সেই পুজো কমিটির মধ্যে মাঝারি আয়োজনের আকর্ষণীয় পুজো যারা করছেন তারা শিবসংঘ রয়েছে, দক্ষিণ উধারবন্দ সৃষ্টি পূজা কমিটির মণ্ডপ, এবং রয়েছে এখানে রূপসী বাড়ি উত্তরপাড়া পূজারী বৃন্দ, এবং আরও কিছু পুজো, আনন্দময়ী পুজো কমিটি, সে সঙ্গে দিঘির পাড় পুজো কমিটি, সেই সঙ্গে আরও ছোটো বাজার রোড পুজো কমিটি রয়েছে। এবং সাত্ত্বিকতার দিক দিয়ে কাঁচাকান্তি কালীবাড়ির যে পুজোটা আছে সেটা প্রতি বছরই সবার বিশেষ সম্মান আদায় করে থাকে, সেখানে অনেকেই অঞ্জলি দিতে আসেন। তো উধারবন্দের এটাই বৈশিষ্ট্য। তো আমাদের এই ভিডিওতে আমরা উধারবন্দের যে পুজোগুলো আছে এর মধ্যে যারা মাঝারি বাজেটের যেগুলো আকর্ষণীয় পুজো হয় সেই প্যান্ডেলগুলো আপনাদের আমরা এখন দেখাবো এই ভিডিওতে। আমাদের পাশে থাকুন। তো প্রিয় দর্শক, এবারে আমরা এসেছি উধারবন হাসপাতাল রোডের যে পুজোর আয়োজন সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে এখানে গড়ে উঠছে বিশাল মণ্ডপ, এবং এটা এবারে খুবই আকর্ষণীয় হচ্ছে এবারের যে মণ্ডপ। বেশ কয়েক বছর থেকে উধারবন হাসপাতাল রোডও আকর্ষণীয় পুজো আয়োজন করে চমক দিচ্ছে। এখানে গোটা শিলচর, কাছাড় এবং বরাক উপত্যকা থেকেই এখানে ভিড় হয়। তো এই মন্দিরের ভিতরে থাকবে বিভিন্ন কারুকাজ এবং বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হবে পরিবেশ সচেতনতা, সমাজ সচেতনতা নিয়ে। এবং এখানে মন্দিরের পাশে দেখা যাচ্ছে, দূরে দেখুন, তিরুপতি মন্দির হবে। তিরুপতি মন্দির প্রবেশ করতে হবে একটা ব্রিজ দিয়ে। এই ব্রিজটা আপনাদের একটা ওভারব্রিজ দেখাচ্ছি, এই যে নিচে যে ই রিক্সা যাচ্ছে এর উপর দিয়ে যে ব্রিজটা, এই ব্রিজ দিয়ে প্রবেশ করতে হবে মূল মন্দিরে। তিরুপতি মন্দির হয়ে এখানে প্রবেশ করতে হবে। তো যাই হোক, এখানে আকর্ষণীয় যে মণ্ডপ আপনাদের দেখালাম, আপনারা দেখে যান আমাদের ভিডিও। এটা হচ্ছে শিব সংঘের মণ্ডপ। শিব সংঘের যে মণ্ডপটা সেটা বেশ কয়েক বছর হলো এখানে। এটার আকর্ষণটা রাত্রির বেলা খুব বেশি হয়। এই যে খালি জায়গাতে আলোকসজ্জা, খুব সুন্দর আলোকসজ্জা করা হয় এবং আলোকসজ্জার মাধ্যমে একটা অপূর্ব একটা পরিবেশের সৃষ্টি হয়। তো শিবসংঘের মণ্ডপ বেশ কয়েক বছর থেকে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবং মাঝারি বাজেটেই পুজো হয়। উধারবন থেকে শিলচর আসার পথে পেট্রোল পাম্পটা পেরিয়েই হাতের বাঁ দিকে এই শিবসংঘের মণ্ডপ, এবং পাশে রয়েছে হনুমান মন্দির। হনুমান মন্দিরও কয়েক বছর থেকে সবার একটা
আকর্ষণ হিসেবে এখানে গণ্য হচ্ছে। তো আপনাদের আমরা শিব সংঘের মণ্ডপটাও দেখালাম, আমাদের পাশে থাকুন। এই মণ্ডপটা হচ্ছে দক্ষিণ উধারবন্দ সর্বজনীন পুজো কমিটির। সেটা উধারবন্দ ডায়েটের উল্টো দিকে যে গলি আছে, সেই গলি দিয়ে ঢুকলেই এটি নজরে পড়বে। এটাও খুব আকর্ষণীয় পুজো হয়। এখানেও ওই লাইটের একটা রাত্রিবেলা একটা আকর্ষণ বেড়ে যায় এই মণ্ডপের। এবং এখানে মাঝারি বাজেটের পুজো, এবং এখানে প্রতিমা বেশ কয়েক বছর নজর কেড়েছে, এবারও হয়তো প্রতিমা নজর কাড়বে। এখানে এই যে দক্ষিণ উধারবন্দের পুজো, সেটি বেশ কয়েক বছর থেকে উধারবন্দের আরেকটি অন্যতম আকর্ষণ। এবং এর পাশে আপনাদের আমরা দেখাচ্ছি, এর পাশে একটি জলাশয় রয়েছে, প্রাকৃতিক জলাশয়, পুকুর, পুরনো পুকুর। সেটাতে লাল শালুক ফুটে রয়েছে এবং সেটিতে আলোকসজ্জা করা হয় পুজোর সময়। হয়তো এবারও আলোকসজ্জা থাকবে এবং সেই জলের উপরে লাইট দিয়ে অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি করা হয়, আর সে সঙ্গে সেলফি কর্নার ইত্যাদিও থাকে। তো দক্ষিণ উধারবন্দের যে পুজো আপনাদের দেখালাম। এবার আমরা আগামী অন্য প্যান্ডেলে যাচ্ছি। এখন আপনারা দেখছেন উত্তরপাড়া পূজারী বৃন্দের মণ্ডপ। একটা সময় খুব জৌলুস করে পুজো হতো, এখানে বিগ বাজেটের পুজো হতো, এবং 61 বছরে পড়েছে এবারের পুজো। সুতরাং সেই হিসেবে একটা এবার তাৎপর্যপূর্ণ 60 বছর অতিক্রম করা একটা বড় ব্যাপার। তো এবারে যারা পুজো করছেন তারা অধিকাংশই কম বয়সী তরুণ এবং যুবকরাই মূলত এই পুজোর দায়িত্বে রয়েছেন। এবং এখানে আকর্ষণীয় প্রতিমা একটা ঐতিহ্য, প্রতি বছরই এখানে প্রতিমা নজর কাটত। এটা হচ্ছে উত্তরপাড়ার সৃষ্টি সংস্থার মণ্ডপ। সৃষ্টি সংস্থা 2006 সাল থেকে বেশ আকর্ষণীয় পুজো করছে, এবং এখানকার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আড়ম্বর নয়, এখানে আন্তরিকতা এবং এই প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে, সেটা একটা অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে। ঐতিহ্য এবং সে সঙ্গে সাংস্কৃতিক একটা চর্চা এখানে হয় পুজো উপলক্ষে, পুজোর সময়ও হয়, পুজোর পরেও হয়। তো এই সৃষ্টির একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে এবারও পুজো করছে, হয়তো সাংস্কৃতিক আয়োজনও করা হবে। তো প্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা উধারবন্দের বিভিন্ন পূজা প্যান্ডেলের আয়োজন তুলে ধরলাম এবং আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। আমরা আগামীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।